আজকে আমরা পড়ব কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস হচ্ছে কি রকম? পূর্বপদ এবং পরপদ দুটো তো থাকবেই, এবং পূর্বপদ হবে পরপদের বিশেষণ পদ, পূর্বপদ হবে পরপদের বিশেষণ পদ, এবং পরপদের অর্থই সমাসবদ্ধ পদে স্থান পাবে। মানে সমাসবদ্ধ পদে পরপদের অর্থ থাকবে। এর আর একটা কন্ডিশন। আর প্রথম কন্ডিশন কি বললাম? যে পূর্বপদ হবে পরপদের বিশেষণ, প্রায়শই, এটা প্রায়শই, ব্যতিক্রম আছে। পূর্বপদ হবে পরপদের বিশেষণ পদ। এবার দেখো, এই কর্মধারয় সমাসকে আমরা এক এক করে আলোচনা করছি। আমি লিখে রেখেছি তোমাদের জন্য। সাধারণ কর্মধারয় সমাস। মহান যে রাজা, মহারাজা, এই যে মহান যে রাজা, বিশেষ বিশেষ্য পদ। এই বিশেষণ পদের মধ্যে এই রাজার গুণটা বর্তানো আছে পূর্বপদের মধ্যে। ভরা যে সন্ধ্যা, সন্ধ্যা, এই যে ভরা যে সন্ধ্যা, যে ভরা একটা অবস্থা, সন্ধ্যার একটা বিশেষ অবস্থা। অতএব এর মধ্যে লুক্কায়িত আছে সন্ধান। ভর সন্ধ্যায় কোথায় যাচ্ছিস আমরা বলি। এই গেল সাধারণ কর্মধারয় সমাস। এই সাধারণ কর্মধারয় সমাসে যদি আমরা আরো কিছু উদাহরণ নিই, তাহলে যেমন ধরো নষ্ট নেই, নকশি কাঁথা, মহাভারত, সব এরকম। দেখো, এবার আমরা এই সাধারণ কর্মধারয় সমাসে কিছু, মানে এর শ্রেণীবিভাগ বলে কিছু নেই, তো সাধারণ কর্মধারয়ের মধ্যে যেমন বিশেষ্য পদে বিশেষ্য পদে সমাস, এটাও বিশেষ্য হবে, ওটাও বিশেষ্য হবে। কিরকম হলো কাণ্ডটা? যেমন ধর আমরা লিখি কচু পোড়া, পোড়া যে কচু। এবার দেখো, প্রথম পদটি বিশেষ্য, পর পদটিও কিন্তু বিশেষ্য, পোড়া, কিন্তু একটা বিশেষ অবস্থা, খানিকটা বিশেষণ বিশেষণ ভাব। পটল ভাজা, ভাজা যে পটল, নরাধম, নরের যে অধম, কৃষ্ণ কিশোর, এসব সমাসবদ্ধ পদ, মানে সব বিশেষ্য পদ বিশেষ্য পদ। এটাও বিশেষ্য পদ, পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য। কৃষ্ণ কিশোর, এই যে এইভাবে হচ্ছে বিশেষ্য পদ এবং বিশেষ্য পদ। এবার দেখো বিশেষণ পদ এবং বিশেষ্য পদ। মহাভারত, মহাভারত, মহান যে ভারত, মহাভারত, আগে বিশেষণ পরে বিশেষ্য। নষ্ট নীল, নষ্ট যে নীল, হে পণ্ডিত, হে যে পণ্ডিত। এবার দেখো বিশেষণ, বিশেষণ, কাঁচা মিঠে, অম্ল মধু। কাঁচা মিঠে নয় কিন্তু, খবরদার, ওটা পড়তে যাবে না। কাঁচা মিঠে আসন, কাঁচা অথচ মিঠে, মানে মিঠে কাঁচা অবস্থায় মিঠে। অম্ল মধু, অম্ল অবস্থায় মধু। এইগুলোকে বলা হয় মানে বিশেষণ পদ, বিশেষণ পদ। আর এই প্রথমটা যেটা একটু আমার ভুল হয়ে গেছে, জানো তো, এটা হচ্ছে বিন। কিরকম? এটা কচু পোড়া। এই যে পোড়া যে কচু, মানে কচুর একটা, মানে পোড়া অবস্থাটা, মানে প্রথম অংশটা যদিও বিশেষ্য আছে, পরের অংশটা বিশেষণ। দেখো বিশেষ্য বিশেষণ, বিশেষ্য বিশেষণ, এই যে এটা হচ্ছে বিশেষ্য পদের সঙ্গে বিশেষণ পদের, এটা হচ্ছে পূর্বপদ বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য, যেমন মহান যে ভারত, নষ্ট যিনি। আবার এটা হচ্ছে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদ। দাদা ঠাকুর, দাদা ঠাকুর হচ্ছে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদ। কিরকম? যিনি দাদা তিনি ঠাকুর। দাদা এবং ঠাকুর দুটোই বিশেষ্য পদ।
যিনি দাদা তিনি ঠাকুর, যিনি পিতা তিনি দেব পিতৃদেব, যিনি গিন্নি তিনি মা গিন্নি মা, যিনি কাকা তিনি বাবু কাকা বাবু, যেমন যিনি নিমাই তিনি কাকা নিমাই কাকা আমাদের আছে, ঠিক অমন। এইভাবে দেখো বিশেষ্য পদ বিশেষণ পদ, বিশেষণ পদ বিশেষ্য পদ, আবার বিশেষ্য পদ বিশেষ্য পদ, আবার দেখো বিশেষণ পদ বিশেষণ পদ। এইভাবে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে সাধারণ কর্মধারায় এইভাবে সাধারণ কর্মধারায় হতে পারে। তো আমাদের পরীক্ষার জন্যে আমাদের এখন তো সব ব্যাকরণগুলো প্রয়োগমূলক। কচু পোড়া তোমাকে বলা হলো কচু পোড়া, এটা কোন সমাস? তখন তোমাকে বলতে হবে পোড়া যে কচু, এটা হচ্ছে সাধারণ কর্মধারায়। তো যদি কখনো বলে ফেলে যে এটা কোন জাতীয় সাধারণ, তখন তুমি বলবে বিশেষ্য আর বিশেষণ যুক্ত হয়ে। আবার মহাভারত, মহান যে ভারত, মহাভারত, নষ্ট যে নীড়, তুমি বলবে যে প্রথম পূর্ব পদ বিশেষণ পরপদ বিশেষ্য। যদি বলে দাদা ঠাকুর, তুমি বলবে যে এটা সাধারণ কর্মধারায় সমাস। যদি বলে যে এটা কোন পদ কি, তুমি বলবে পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষ্য, যিনি দাদা তিনি ঠাকুর। এবার যদি বলে কাঁচা মিঠে, এই বারবার একটা কথা মনে রাখবে, এটা কিন্তু অর্থের দিক দিয়ে কিন্তু সমাস হয়। কাঁচা অথচ মিঠে, কাঁচাও মিঠে নয়, কাঁচার মিঠে, কাঁচা অবস্থায় যা মিঠে, অম্ল অবস্থায় যা মধুর, এই জায়গাগুলোকে তোমাদের মনে রাখতেই হবে, কিন্তু নাহলে কিন্তু সব গড়বড় হয়ে যাবে। তাহলে এবার আমরা চলে যাব মধ্যপদলবী কর্মধারায়। এটা মধ্যপদলবী কর্মধারায় শুরু করছি। এবার দেখো কিরকম। মধ্যপদলবী কর্মধারায় মানে ব্যাস বাক্যের মধ্যে যা যা পদ আছে উঠে গিয়ে কি কাণ্ডটা ঘটে দেয়। মধ্যপদ লোপী, লোপ, মধ্যপদলোপী কর্মধারয় কিরকম দেখো। পলান্ন, পল মিশ্রিত যে অন্ন, এরূপে শাকান, পল পল মিশ্রিত যে অন্ন, পলান্ন। দেখো সব মাঝে একটু কমিট হয়ে গেল, একে বলা হয় মধ্যপদলবী কর্মধারায়। ঠিক একইভাবে যেমন রেলের চাকার জন্য নির্মিত গাড়ি, রেলগাড়ি, রেলের চাকার জন্য নির্মিত গাড়ি। আচ্ছা, রেলগাড়ি মানে আসলে কিন্তু ওই বগিটা, চাকার জন্য নির্মিত যে গাড়ি সেটা হচ্ছে রেলগাড়ি। আবার যেমন ধরো আর একটা জিনিস তোমরা একটুখানি মনে রাখবে, তা নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। যেমন ধরো একাদশ, এ সমাস নির্ণয় করো। একের অধিক 10, ঠিক এইভাবে করবে। একের অধিক 10, ত্রয়োদশ, 3 অধিক 10, ত্রয়োদশ, এইভাবে করবে। দ্বি অধিক 10, দ্বাদশ, পঞ্চ অধিক 10, পঞ্চদশ। এইভাবে এই মধ্যপদলবী কর্মধারায়গুলো তোমরা করবে। এবার দেখো আমরা চলে যাব উপমান, উপমিত এবং রূপক কর্মধারায়।